হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম নাকি কারেন্ট ফিলিংস। দেখবো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি, তোমাকে নিয়ে তার ওভারঅল থিঙ্কিং কি। আচ্ছা, আজকে কিন্তু চেষ্টা আজ হচ্ছে বুধবার রাতের থেকে আগামীকাল দুপুর 2টো অবধি জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু চন্দ্র থাকবে। তারপর মঘা নক্ষত্রে প্রবেশ করবে। দুপুর 2টোর পর রাশি পরিবর্তন করে চন্দ্রদেব কিন্তু ধনু রাশিতে প্রবেশ করবে। ধনু রাশি মূলা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, মানে বৃশ্চিক এবং ধনুর কম্বিনেশন এবং বুধ এবং কেতু নক্ষত্রের কম্বিনেশন। বুঝতে পারলাম? বুধ এবং কেতুর নক্ষত্রে কিন্তু চন্দ্র ভ্রমণ করবে। তো দেখবো এই ভ্রমণকালীন অবস্থায় তোমার প্রিয় মানুষটার মন এবং মস্তিষ্কের মধ্যে কী প্রভাব পড়ছে এই 24 ঘন্টার মধ্যে। তো চলো প্রতিদিনকার মতো আমি আজকেও গ্রুপ দেবো। চলো কথা না বাড়িয়ে আমি গ্রুপ দিচ্ছি। আচ্ছা, আমি গ্রুপ দিতে দিতে একটা কথা বলি। বলছি আমি তাহলে वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा गणपति। গ্রুপ 1 গ্রুপ 2 পছন্দ করে না তোমরা, চলো গ্রুপ 1 দিয়ে দেখবো। গ্রুপ 2 আমি এদিকে দিচ্ছি। আচ্ছা, গ্রুপ 1 হচ্ছে এই কার্ডটা। এই 24 ঘন্টা তোমার প্রিয় অনুষ্ঠান কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा गणपति। আচ্ছা, এবার আমি বলছি। অনেকে কমেন্ট করে আমি দেখেছি কি থাঙ্কু, তারপর কি মানে অদ্ভুত অদ্ভুত ডিডি দিদিমা বা এটসেট্রা এটসেট্রা, মানে অনেক রকম কমেন্ট করে। ঠিক আছে, থাঙ্কু ক্লেম করো, মানে নানা রকম মানে অদ্ভুত অদ্ভুত কমেন্ট করে। না, আমি খালি ভাবছি না এরকম টাইপের কমেন্ট করে তোমরা কি স্যাটিসফ্যাকশান পাও, আগে আমাকে সেটা বলো। মানে কি প্রমাণ কি করতে চাও যে তোমরা খুব বড় রকম খিল্লিবাজ, মানে কী প্রমাণ করতে চাও আর কেন করো এগুলো? আমার কাছে কথা হচ্ছে কেন করো এইসব? কি মানে স্যাটিসফাই হও কি ভেতর থেকে? খুব কি শান্তি অনুভব হবে মানে এরকমভাবে খিল্লিবাজ কমেন্ট করে? কেন করো? আমি খালি এগুলো অবাক হয়ে যাই। মানে এরকম ক্লেম করো, থাঙ্কু, তারপরে মানে অদ্ভুত অদ্ভুত কমেন্ট, মানে হাসিও পায় না, রাগও, মানে রাগের থেকে বেশি খুব হাসি পায়। মানে আমি ভাবি যে এরা কি নিজেকে খুব বেশি স্মার্টফোনে করে? মানে এরকম কেন করো সেটাই আমি জানতে চাই। মানে আমার যে সরলতা, যে আমার যে একটা সেটাই বোধহয় ভালো লাগে না, তাই না? মানে আমি যে মানে প্রফেশনাল না সেটাই বোধহয় তোমাদের মানে খটকা লাগে না। আমার এই সরলতাটা তোমাদের সহ্য হয় না কেন ভাই? আমি আমার মতো রিডিং করি, কিসের এত সমস্যা, কিসের এত জ্বালা? কেন কার্মিক বন্ধনে তোমরা আবদ্ধ হও? কেন কেন অন্যের সরলতা থেকে হিংসে, জ্বলন বা কি খিল্লি করে মজা কি পাও আগে সেটা বলো। না এরকমভাবে খিল্লি উড়িয়ে প্রথম কথা প্রমাণ কি করতে চাও? বড় পণ্ডিত, সব জানতা বড় পণ্ডিত, নাকি নাকি বিশাল কিছু নিজেকে প্রমাণ করতে চাও? কি যারা দেখে তাদেরও হাসি পায় এবং সাথে আমারও পায়। মানে এক প্রকারে তোমরা নিজেরাই হয়তো ভাবো নিজেকে খুব স্মার্ট প্রমাণ করতে গিয়ে বিশ্বাস করো একেবারে ল্যাদ হয়ে পড়ো। আমার কাছেও পড়ো, যারা দেখে তাদের কাছেও পড়ো। প্লিজ এগুলো করো না, এগুলো বড় হাস্যকর। তোমরা মনে করো তোমরা খুব স্মার্টলি কিছু একটা করলে, নিজেকে বড় স্মার্ট প্রমাণ করছে। অ্যাকচুয়ালি অন্যকে ছোট করা কখনো স্মার্টের পরিচয় হয় না। স্মার্ট তাকে বলে না যারা অন্যকে ছোট করে হেয় করে নিজেকে বিশাল বড় কিছু মনে করে, তারা কখনো স্মার্ট হতে পারে না। তারা আমি 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 একটা জিনিস উপলব্ধি করেছি বা দেখেছি, যারা এরকমভাবে কমেন্টে লেখে বা অদ্ভুত কিছু, তারা এটুকু আমি জানি তারা ভেতর থেকে নিজেরা স্যাটিসফাই না। তারা ভেতর থেকে তাদের অনেক রকম সমস্যা, তারা নিজেরা খুশি না।
তাই তাদের ভেতরের জ্বালাগুলো এরকম এরকম কমেন্টে বা এর মাধ্যমে গিয়ে এগুলো প্রকাশ করা হয়। প্লিজ এগুলো করো না, হাস্যকর, প্রবল পরিমাণে হাস্যকর, আর কিছুই না। আর আমি ভাই, আমি জেনুইন সরলভাবে রিডিং করি, মানে আমার সরলতা, আমার যেই সরলতাটা সেটা বুঝি খুব খটকায়, তাই না? কী বলবো, হাস্যকর, প্রবল পরিমাণে হাস্যকর এটা। তা আমাকে যেগুলো এত অপছন্দ, আমি একটা কথাই বলবো, তাহলে আমার রিডিং দেখার দরকারটা কী, তাই না? না, আমি যদি এতটাই অপছন্দ, থাঙ্কু এটা সেটা ক্লেম করছি, মানে অদ্ভুত অদ্ভুত কমন কী লাভ? মানে আমাকে যদি পছন্দ না হয় তাহলে দেখার দরকারই নেই। মানে তোমরা কি মনে করো যে এরকম করে আমাকে উত্তপ্ত করবে, এরকম টাইপের কিছু? বিশ্বাস করো, উত্তপ্তর থেকে হাসি পায়। আমি আবার আমার যে রিলেটিভ একে তাকে দেখাই, তারাও বিশ্বাস করো, তোমরা হয়তো কমেন্টে নিজেকে স্মার্ট প্রমাণ করো, কিন্তু গোপনে আমরা তোমাদেরকে নিয়ে খিল্লি করি, আমরা হাসাহাসি করি তোমাদেরকে নিয়ে, এটাই সত্য কথা। তো চলো শুরু করি। মানে এরকম করে তোমরা নিজেকে স্মার্ট প্রমাণ করতে গিয়ে একেবারে বলদার পরিচয় দাও। কি অদ্ভুত সব। ফার্স্ট কার্ড, দ্বিতীয় কার্ড, সেকেন্ড কার্ড, তৃতীয় কার্ড। আচ্ছা, তোমরা বেছেছো কিন্তু স্টার কার্ড, এই যে স্টার কার্ড তোমরা কিন্তু পছন্দ করেছো। তো ফার্স্ট আমি এইটা যেটা দেখতে পাচ্ছি, স্টার 18। আচ্ছা, ফার্স্ট কার্ড হচ্ছে লাভার্সের কার্ড, দ্য লাভার্স। তো লাভার্সের কার্ড এখানে কি? এখন লাভার্সের কার্ড দেখে খুশি হয়ে যাও না, হ্যাঁ পছন্দ ডেফিনেটলি করছো। নাম্বার 6, ভালোবাসা বা রোমান্টিকতা, এই 24 ঘন্টা তার কিন্তু এরকম মানে রোমান্টিকতা, একটা ফিলিংস, রোমান্স করা বা রোমান্টিকতা একটা ফিলিংস কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম আছে, কিন্তু সাথে প্রবল পরিমাণে ডুয়ালিটি কাজ করছে এই 24 ঘন্টার মধ্যে। আমি তাকে প্রবল পরিমাণে ডুয়ালিটি, মানে দুরকমের স্বভাবের মধ্যে দেখতে পাচ্ছি। জেমিনাই মানে বুধের এনার্জি। আচ্ছা, বুধের এনার্জি, বুধ একটা জিনিস মনে এরকম, বুধ কিন্তু সর্বক্ষেত্রে লজিক খোঁজে। যাদের বুধ খুব স্ট্রং, তারা জিনিসটা খুব ভালোভাবে উপলব্ধি করেছে বা করে, তারা সব কিছুতে লজিক খোঁজে। ভালোবাসার মধ্যে লজিক খোঁজে, ভালোবাসার মধ্যে কোনো লজিক হয় না। ওটা 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 মানে কী বল, লজিক ওগুলো সবার ঊর্ধ্বে। ওটা কোনো কিছু লজিক দিয়ে আর যাই হোক ভালোবাসা হয় না, মস্তিষ্ক দিয়ে ব্রেন খাটিয়ে ভালোবাসা হয় না, ওটা মনকে ব্যবহার করতে হতো। এখানে প্রবল পরিমাণে লজিক্যাল থিঙ্কিং, মানে লাভ ফিলিংস রাখছে কিন্তু লজিক দিয়ে ভাবছে, সাথে ডুয়ালিটি কাজ করছে। বললাম না, ব্রেন ইউজ করছে, লজিকে। বুধের এনার্জি খুব স্ট্রং, বুধ সব কেন, কিসের জন্য, কী কারণ, সমস্ত কিছু কারণ খোঁজার চেষ্টা করছে 24 ঘন্টার মধ্যে, এবং লজিক দিয়ে ভাবনা চিন্তা করছে। ডুয়ালিটি বা তার লাইফে হয়তো কেউ দুজন আছে, তুমি এবং কেউ, সেই দুজনকে নিয়ে প্রবল পরিমাণে কনফিউজ। তোমরা রিডিংটা দেখছো, তোমার প্রিয় মানুষ তোমার জন্য লাভ ফিলিংস অবশ্যই রাখে, সাথে ডুয়ালিটি, বুধের এনার্জি তড়িৎ গতিতে, সে তড়িৎ অ্যাকশান চাইছে, মানে সব কিছু তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি। কিন্তু এই থিঙ্কিং আছে, তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি চেঞ্জ হোক, এরকম একটা থিঙ্কিং। আবার কিছুক্ষণ পর সেটা চেঞ্জ হয়ে গিয়ে অন্যরকম একটা এনার্জিতে চলে আসে, মানে ডুয়ালিটি। মিথুনের দেখবে একটা ছেলে একটা মেয়ে দুদিকে মুখ করে, ডুয়ালিটি কাজ করছে এই 24 ঘন্টার মধ্যে। ফিলিংস ডেফিনেটলি, লাভার্সের কার্ড, ফিলিংস তোমাকে নিয়ে রাখছে, রোম্যান্টিক ফিলিংস আছে, সাথে 9 অফ কাপ। ওই যে বললাম ভালোবাসা আছে। আচ্ছা, এখানে অ্যাকশান নেবে কি নেবে না সেই ভাবনা চিন্তা করছে এই 24 ঘন্টার মধ্যে, প্রবল পরিমাণে করছে। শুক্র মঙ্গলের আর কি কানেকশান, ভিনাস এবং এটা 9, 6 এবং 9-এর কম্বিনেশান, মানে আকর্ষণ সাথে রোমান্টিক ফিলিংস, দৈহিক আকর্ষণ সাথে রোমান্টিক ফিলিংস দুটো কিন্তু কাজ করছে 24 ঘন্টার মধ্যে। এবং এস অফ ওয়ান্স, নিউ স্টার্ট সে চাইছে। শুক্র মঙ্গল প্লাস করলে কত হচ্ছে? 14, 9 আর 6 আচ্ছা 14, 9 আর 6 15, ভিনাস
তো হ্যাঁ, ফিলিংস রাখছে এই 24 ঘন্টার মধ্যে। এখানে না বসে বসে ভাবছে, মানে এখানে বসে বসে কল্পনা বোঝায়, বিশেষ করে যখন সে ফাঁকা অবস্থা, অবসর সময়, সে কিন্তু বসে বসে স্বপ্ন দেখছে, স্বপ্ন, বসে বসে ভাবনা চিন্তা করছে। অ্যাকশান, বসে বসে ভাবছে অ্যাকশান নেবে কি নেবে না, নেবে কি নেবে না। আচ্ছা, তোমাদের আউটকাম কিন্তু খুব ভালো, সে আমি দেখতে পাচ্ছি খুব শিগগিরই অ্যাকশান নেবে। গ্রুপ 1 24 ঘন্টার এনার্জি, তাও আমি দেখতে পাচ্ছি সে খুব শিগগিরই অ্যাকশান নিচ্ছে। লাভার্স 9 অফ কাপ যেটা ইন্ডিকেট করে ঠিক ডেঞ্জার লাভ, কারণ কার্ডের মধ্যে না অনেক রকম চিহ্ন আছে। ডেঞ্জার লাভ, মেয়েটার পিছনে একটা গাছের পিছনে একটা বড় সাপ আছে, ছেলেটার পাশে মাঝখানে, মানে মাঝখানে কিন্তু জায়গাটা মানে দূরত্ব, দুটো পার্কই ইন্ডিকেট করে। এবং মেয়েটা এঞ্জেলের দিকে তাকিয়ে আছে, ছেলেটা মেয়েটার দিকে দেখছে। তো এখানে এই লাভের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি একটা প্রার্থনাকে ইন্ডিকেট করছে এবং আধ্যাত্মিকতাকে ইন্ডিকেট করছে। তো এই 24 ঘন্টার মধ্যে তার থিঙ্কিং। আচ্ছা, আমি বলবো তোমরা যারা রিডিংটা দেখছো তোমাদেরকে পজিটিভ থাকতে হবে। এখানে পজিটিভ থাকা তোমাদের প্রবল পরিমাণে দরকার, প্রবল পরিমাণে তোমরা পজিটিভ থাকো, তো পজিটিভ চেঞ্জ ডেফিনেটলি হবে। আচ্ছা, তোমাকে নিয়ে থিঙ্কিং পজিটিভ এই 24 ঘন্টার মধ্যে সে খুব মিস করছে এবং সে ভাবছে এই দূরত্ব কীভাবে কাটিয়ে উঠবে, দূরত্ব কীভাবে কাটিয়ে উঠবে সেটা নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে। কীভাবে সম্ভব, কীভাবে কথা বলবে, এত যে সম্পর্ক দূরত্ব চলে এসেছে, সেই দূরত্বটা কীভাবে আমি কভার করব, এই ভাবনা চিন্তা করছে। এই সব ওয়ার্ডস আকর্ষণ রাখছে, একটা বলে না নতুন শুরু, একটা নতুন ভোরের, একটা নতুন আলোকিত একটা ভোরের আর কি। সে কিন্তু মানে একটা নতুন ভোর আসুক, নতুন সূর্য উদয় হোক, চারিদিক আলোকিত হোক, এই সম্পর্কে নতুন একটা ভোর আসুক, সে মনে প্রাণে চাইছে 24 ঘন্টার মধ্যে। মানে তার থিঙ্কিং কিন্তু পজিটিভ। আচ্ছা, যেহেতু কেতুন নক্ষত্রে দেখো কাঠ কীভাবে কথা বলে, কেতুন নক্ষত্রে চন্দ্র কিছুটা আধ্যাত্মিক কথাকেও ইন্ডিকেট করছে। মানে সার্বক্ষণ যে সেক্স সেক্স লাভ লাভ সেক্স সেক্স মানে মিক্স করা দৈহিক না, একটা মানসিক একটা ভালোবাসা, একটা ঐশ্বরিক একটা ভালোবাসাকে ইন্ডিকেট করছে। মোট কথা জেনুইন একটা ফিলিংস সে কিন্তু 24 ঘন্টার মধ্যে রাখছে। সাথে স্টার কার্ড, স্থিরতার সাথে, মানে সে চাইছে স্থিতিশীল হোক, চাইছে, কিন্তু দুরকম ডুয়ালিটিও কাজ করছে, স্থিতিশীল হোক এবং স্টারের এনার্জি। আচ্ছা, এই মুহূর্তে সে ভাবছে যে তুমি তার ডেস্টিনি নিয়ে খুব ভাবনা চিন্তা করছে স্টার, যে তুমি তার ভাগ্যে যদি থাকো তাহলে কেউ আটকাতে পারবে না, তোমার এবং তার মিলন হবে যদি তুমি তার ভাগ্যে থাকো। আর শুধু যদি তুমি ভাগ্যে থাকো তা না, সে কিন্তু পজিটিভ থিঙ্ক করছে, তার মন বলছে তুমি তার ভাগ্যে আছো একদম স্টার। তো এই ছিল গ্রুপ 1 তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। গ্রুপ 1 এবার দেখবো গ্রুপ 2 যারা এটা পছন্দ করেছো। হ্যাঁ, রাজা 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 জাম্পিং জাম্পিং। এটা থেকে একটা গান মরে গেল, রাজা কো রানী সে প্যার हो गया, पहली नजर में पहला प्यार हो गया, ला 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 ला। এটুকুই থাক। হ্যাঁ, লা 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 লা। will, destiny। আচ্ছা, টেম্পারেন্স, ফার্স্ট কার্ড টেম্পারেন্সের এসেছে। টেম্পারেন্সকে ইন্ডিকেট করে, একটা ব্যালেন্সকে ইন্ডিকেট করে, এটা ব্যালেন্সিং একটা সম্পর্ক সে মনে প্রাণে চায়, সংখ্যা বুদ্ধির ব্যালেন্স, পজিটিভ চেঞ্জ সে মনে প্রাণে চাইছে। এবং এই মুহূর্তে নিতে তোমার প্রিয় মানুষ তোমাকে রক্ষা করতে চায়, তোমার দায়িত্ব নিতে চায়, তোমার খেয়াল সে রাখতে চায়, কনফার্ম রাখতে চায়, কারণ এই কার্ডটা দেখে বললাম। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখানে এসেছে
ফাইভ অফ প্যান্টাকেলস, এই সম্পর্কে প্রবলেম হচ্ছে, এই সম্পর্ক বেশি সেটা হচ্ছে প্রবলেম হচ্ছে মানি প্রবলেম। আচ্ছা, এখানে গরিব বড় লোকের একটা বিষয়কে এখানে দেখাচ্ছে, কিন্তু ইন্ডিকেট করছে তার থিঙ্ক 24 ঘন্টার মধ্যে যে তুমি, আচ্ছা সে হয়তো গরিব, তোমরা হয়তো রিচ, তোমরা হয়তো বড় লোক, সে হয়তো পোর, সে এবং তোমরা তো রিচ, বা এখানে টাকা, এখানে সম্পর্কের মধ্যে টাকা ইস্যু হতে পারে, ফ্যামিলি ইস্যু হতে পারে, ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স, ফ্যামিলি, কেরিয়ার, পরিজন ইস্যু হতে পারে সম্পর্ক। মানে তার মনে হয় তোমার এবং তার এই ব্যালেন্সের মাঝখানে কিছু লোক ঢুকে গেছে, ঢুকে সম্পর্কটাকে খারাপ করেছে। ভারী অদ্ভুত কিন্তু এনার্জি এসেছে আমি বলছি, বা এখানে একটা পঙ্গু একটা সম্পর্ককে ইন্ডিকেট করছে। ফাইভ অফ প্যান্টাকেলস পঙ্গু একটা সম্পর্ক। তো এই সম্পর্ক মানে এখানে কি, এখানে একজনের পায়ে চটি নেই, একজন খোঁড়া, একটা পঙ্গু রিলেশনকে ইন্ডিকেট করছে। তার মনে হয় প্রেজেন্ট থিঙ্কে যে এই সম্পর্কের মধ্যে এটা পঙ্গু সম্পর্ক কিভাবে হয়। এক্সাম্পল, আর এখন আমি বোঝাচ্ছি, ধরো একটা সম্পর্কের মধ্যে যদি অ্যাডজাস্ট না থাকে, বোঝাপড়া না থাকে, সামনের জনকে তুমি বুঝছো না, সে তোমাকে বুঝছে না, তুমি বোঝাচ্ছ এক, সে বুঝছে এক, মানে মোট কথা সামঞ্জস্য, যে সম্পর্কে সামঞ্জস্য নেই সেটা কিন্তু এক প্রকারের পঙ্গু সম্পর্ক। তো সে এই মুহূর্তে থিঙ্ক করছে তোমার এবং তার সম্পর্কের মধ্যে একটা কি বলবো, দুর্বলতা, বা সেই পঙ্গু মানেই তো একটা অসুস্থতা, একটা ব্যাপার, মানে বোঝাপড়ার অভাব, দূরত্বের অভাব, এখানে বোঝাপড়ার অভাবটা প্রবল পরিমাণে। আচ্ছা, বোঝাপড়ার অভাব কেন? কারণ তোমরা এটাই পছন্দ করেছো, এটা হচ্ছে দ্য এম্পারর, ইগোস্টিক, নলেজেবল, প্র্যাকটিক্যাল এবং থিঙ্কার ম্যান, লজিক থিঙ্ক, সর্বক্ষেত্রে লজিক থিঙ্ক এবং নিজের বিষয়টাকে প্রেজেন্ট করে, মানে আমার বক্তব্যটাকে আমি বাড়িয়ে চড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে আমি প্রেজেন্ট করলাম, সামনের জন বলতে সেটা আমি কর্ণপাত করলাম না, আমি আমার প্রেজেন্টেশন, আমার বক্তব্যটাই সামনে আমি রাখলাম। ইগো এবং রাগের একটা বিষয়কে, মানে রাগে ইগো, মানে আমি যেটা বলবো সেটাই ঠিক, মানে সম্পর্কের মধ্যে লিড করার একটা বিষয়কে আমি যেটা দেখতে পাচ্ছি, এই সম্পর্কের মধ্যে লিড করার একটা বিষয়কে দেখাচ্ছে, মানে আমি লিডার, আমি হচ্ছে লিডার, তুমি বা তুমি, হ্যাঁ তুমি আমার কথা মতো চলবে। আরে ভাই, এটা একটা লাভ রিলেশন বা একটা ভালোবাসার সম্পর্ক, এখানে কেউ লিডার না, কেউ লিডার না, এখানে দুজনই সমান। তো যখন সামঞ্জস্য সমানতা না আসবে তখনই তো প্রবলেম। তো এখানে বড় প্রবলেম এটাই, মানে আমি বড়, ও ভাবছে আমি বড়, মানে এখানে ঝোঁকার সমতা নেই, এখানে একজন ঊর্ধ্বে একজন নিম্নে। তো এরকম একটা বিষয়কে আমি দেখতে পাচ্ছি, বোঝাপড়ার অভাব, মিসআন্ডারস্ট্যান্ডিং, এখানে ব্যালেন্সের অভাব। আচ্ছা, এই 24 ঘন্টার মধ্যে সে চাইছে যে এই সম্পর্কে একটা ব্যালেন্স আসুক, জোকার এখানে দেখাচ্ছে। আরে আচ্ছা, ব্যালেন্সটা পজিটিভ দিক থেকে ব্যালেন্স আসুক, রিলেশনের মধ্যে ব্যালেন্স আসুক, কারণ এখানে আনব্যালেন্স, এখানে একটা ওপরে একটা নিচে, কিন্তু সে হয়তো ফ্যামিলিকে প্রাধান্য বেশি দিচ্ছে, নিজের কাজকে প্রাধান্য বেশি দিচ্ছে, তোমাকে প্রাধান্য দেয়নি হয়তো কোনো সময়, সেই কারণে সম্পর্ক নষ্ট হচ্ছে। তো সে চাইছে দুটোকে ব্যালেন্স করতে, ফ্যামিলি এবং তোমাকে, বা কাজ এবং তোমাকে ব্যালেন্স করতে সে চায়, এবং সে চায় এই সম্পর্ক উপর নিচে না। আচ্ছা, সেই 24 ঘন্টা চাইছে এই সম্পর্ক উপর নিচে না, দুটো যেন সমান আসুক, সে মনে প্রাণে চাইছে। কিন্তু এখানে যেটা আমি দেখেছি, এম্পারর, লিড করার ব্যাপারটা, এখানে যার মধ্যেই, দুজনের মধ্যে যারই হোক, লিড করা যদি ব্যাপারটা থেকে থাকে, আমি বলবো এই জিনিসটাকে ত্যাগ করুন। এটা কোনো যুদ্ধক্ষেত্র না, বা কোনো পলিটিক্যাল কোনো চলছে না যেখানে লিড করতে হবে। কেন লিড করার দরকার? এখানে ভালোবাসার সম্পর্কে বা বৈবাহিক সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে একমত হওয়া, মতবিরোধ না, মানে আমি এরকম না, এরকম হতে হবে। একটা সম্পর্কে ব্যালেন্স খুব দরকার না, এখানে কেউ কারোর লিডারশিপের, মানে লিডারের ভূমিকা পালন করবে না, এখানে দুজনকেই সমান হতে হবে। তো এখানে এটা বড় প্রবলেম, নয় ইগোর প্রবল পরিমাণে প্রবলেম, নয় এখানে বোঝানোর বিষয়টা কম, এখানে লিড করার প্রবণতার প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি। তো লিড করার যদি কোয়ালিটি থেকে থাকে তাহলে কোনো সম্পর্কই টিকবে না। ভালোবাসা দুজনেই সমান, মানে গৃহিণী গৃহকর্তা দুজনেই সমান,
এবং আমি যদি একজনকে আমার থেকে প্রবল পরিমাণে নিচু ভাবতে শুরু করে দিই, একজন যদি নিজেকে প্রবল পরিমাণে হাই ভাবতে শুরু করে দেয়, হ্যাঁ সেই সংসার বা সেই রিলেশন থাকে না। তো এখানে এই প্রবলেমটা ডেফিনেটলি আছে। তো আচ্ছা, সে কিন্তু ব্যালেন্স চাইছে, এটাও ব্যালেন্সের কার্ড, এটাও ব্যালেন্সের কার্ড। সে এই মুহূর্তে ব্যালেন্স কিন্তু চাইছে, মন থেকে চাইছে সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসুক। কারণ দুপুরের পর বৃহস্পতি রাশিতে চন্দ্র যাচ্ছে। বৃহস্পতি কি? বৃহস্পতি হচ্ছে জ্ঞান, নলেজ, ঠিক আছে? তার যখন রাশিতে চন্দ্র আছে তখন ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আসছে। এটাও বৃহস্পতির কার্ড। তো ঊর্ধ্বগামী ভাবনা চিন্তা আসছে কিন্তু। তো সে কিন্তু পজিটিভ ব্যালেন্স চাইছে 24 ঘন্টার মধ্যে। এবং তোমরা পছন্দ করছো এম্পারার নাম্বার 4। আচ্ছা, সে তোমাকে নিয়ে বসে বসে, বিশেষ করে বসে বসে অবসর সময় বসে বসে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করে, দুটো কাটিয়ে বসে বসে ভাবনা চিন্তাকে দেখাচ্ছে। আগেরটাও যখন সে ফাঁকা থাকবে সে অনেকক্ষণ ধরে তোমার চিন্তা ভাবনা করবে এবং সে কিন্তু তোমাকে নিয়ে স্বপ্নও দেখছে, কিন্তু তার ইগো কাজ করছে। এম্পারারের এনার্জি, যেহেতু নাম্বার 4 রাহুর এনার্জি, দ্য এম্পারার, পুরুষা। এখানে তাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে কি নিজের মানে নলেজ, নিজের থিঙ্ক, সেটাকে চেঞ্জ করতে হবে। এবং এখানে মন দিয়ে না, মানে এখানে মস্তিষ্ক না, মন দিয়ে ভাবতে হবে। তার এই যে লজিক্যাল যে ব্যাপারগুলো, লজিকগুলো অন্য জায়গায় রাখতে হবে। তো সে ভাবনা চিন্তা করছে, তার থিঙ্কিং তোমাকে নিয়ে পজিটিভ, এইটুকু আমি বলতে পারি 24 ঘন্টা। তো এই ছিল আজকে তোমাদের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ফ্যামিলির সদস্য হয়ে যাও। আমি আরও কিছু রিডিং নিয়ে আসছি, আজকেই আসবো। বৃহস্পতি রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আসছি। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।